থ্রেড কালচারের একটি মামলার শুনানি হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে। শুক্রবার জেএনএম এবং সাগর দত্ত থ্রেড কালচার মামলায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ডেড চিকিৎসকদের আইনজীবী হিসেবে সওয়াল করেন। অ্যান্টি র্যাগিং কমিটির মিটিং থেকে কি করে 41 জন পড়ুয়াকে সাসপেন্ড করা হয় প্রশ্ন তোলেন আইনজীবী কল্যাণ। তার সওয়াল, যাদের সাসপেন্ড করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কল্যাণের সওয়ালের প্রেক্ষিতে ইনস্ট্রাকশন না থাকায় সময় চাইলেন জেএনএম হাসপাতালের আইনজীবী। সাগর দত্ত এবং জেএনএম হাসপাতালের থ্রেড কালচার ও সাসপেন্ড মামলার পরবর্তী শুনানি 25 নভেম্বর দুপুর 2টায়। এদিকে কল্যাণী জেএনএম সাগর দত্ত হাসপাতালের থ্রেড কালচার মামলার সঙ্গেই শুক্রবার শুনানি হয়েছে বর্ধমান মেডিকেল কলেজের থ্রেড কালচার মামলা। 10 সাসপেন্ডেড পড়ুয়া ক্লাসে থাকবেন ও পরীক্ষায় বসতে পারবেন, নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। থ্রেড কালচারের অভিযোগ কিভাবে পদক্ষেপ কলেজের, বর্ধমান মেডিকেল কলেজ সাসপেন্ড সিদ্ধান্ত কিভাবে নিয়েছিল, সমস্ত নথি ও তথ্য তলব বিচারপতি জয় সেনগুপ্তের। মেডিকেল কলেজ কাউন্সিলের নেওয়া সব সিদ্ধান্তের নথি তলব। 29 নভেম্বরের মধ্যে নথি তলব, ওই দিনই মামলার পরবর্তী শুনানি। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।